লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যারা প্রথম আমার চ্যানেলে এসে আমার এই ব্লগ তোমরা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ব্লগটা শেষ অবধি আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে। কাতলা মাছের এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। মাঝে মাঝে এই ডিশটা খেলে আপনাদের ভালোই লাগবে। ওটা আমার টেস্ট করা হয়ে গেছে এবং আপনাদের সকলকে বলি আপনারা এই ডিশটা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন। কর্তামশাই তো সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে তার খুব ভালো লেগেছে। তাহলে তোমরাও দেখে নাও যে মাছটা করতে আমার কি লেগেছে। প্রথমেই দেখাচ্ছি তোমাদের। এখানে গোটা গোলমরিচ আমি একটু হাফ চামচ নিয়ে নিয়েছি, তার সাথে সাথে কালো সর্ষে সেটাও হাফ চামচ নিয়েছি, আর 1 চামচ নেব আমি সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যেটাই বলে থাকো। এই 3টে জিনিস আমি একসাথে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়ে তারপর পেস্টটা বানাবো। এটা আমি আগে থেকে করে রাখছি, যাতে করে পরে অন্য মশলাগুলোর সাথে করলে সেটা যাতে তেতো না হয়ে যায়। এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে বড় কোয়ার 4 কোয়া রসুন নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। এখন কিছুটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা এর সাথে আমি অ্যাড করে দিলাম। এবার গোটা জিরে, গোটা ধনে এখানে আমার লাগবে, তো সেই কারণে আগে যে গুঁড়োটা করা হয়েছিল গোলমরিচ সর্ষে গুঁড়ো, তার সাথে আমি এখন হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে এটা আমি গুঁড়ো করে নেব। এটা কেন আগে থেকে গুঁড়ো করে নিচ্ছি তোমাদের সবই আমি রান্নাটা দেখাতে দেখাতে বলবো। এবার পেঁয়াজের মধ্যে আমি একটু সামান্য হলুদ নিয়ে নিলাম, যতটা লাগবে সেই পরিমাণ মতো হলুদটা আমি নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে এখানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা তো ভাবছো যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ সব পড়বে, এটা আবার কীরকম হবে, খুব স্পাইসি হবে। হ্যাঁ, অবশ্যই স্পাইসি তো হবেই, আর সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই গুঁড়োটা কিন্তু আমি এর সাথে মিশিয়ে দেবো। আমার এখানে পুরোটা গুঁড়ো করা হয়ে গেছে। জিরে, ধনে আর সর্ষে যেটা আগে থেকে গুঁড়ো করা ছিল সব একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তার সাথে বেশ কিছুটা সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম। এখন পুরো ব্যাপারটা একটা চামচ নিয়ে ভালোভাবে ওপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এটা অনেকেই, আমি যেখান থেকে এই রান্নাটা শিখেছি সেটা কিন্তু আগে থেকে সর্ষে গুঁড়ো এগুলো কোনোটাই করেনি, একসাথে করা ছিল, করেছে মিক্সিতে পেঁয়াজের সাথে, কিন্তু আমি সেই রিস্কটা নিইনি। কেননা অনেক সময় সর্ষেটা হয়তো ঠিক মতো গুঁড়ো হবে না, তারপরে এটা দানা দানা থাকতে পারে বা তেতো হলেও হয়ে যেতে পারে। তাই আমি আগে থেকে ওটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, পরে আমি এটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি। এখন সামান্য জল এখানে দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে এটা ঘেটে 5-10 মিনিটের মতন আমি এটা রেখে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এটা কিন্তু অতনুদার কাছ থেকে শিখেছি। এবার যারা নিয়মিত অতনুদার রান্না তোমরা দেখো, নিশ্চয়ই তোমরা কিছুটা আঁচ করতে পারবে আমার এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা দেখে। মাছগুলো তো এখন আমি ভাজতে দিয়ে দিয়েছি। এপিঠ ওপিঠ দুই দিকে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে একটা মাছ খুন্তির লেগে, কোনা লেগে একটু ভেঙেও গেছে। তো যাই হোক, আমি এখন ওই মাছটাকে কোনোভাবে তুলে রেখে দেবো, আর মাছগুলো সব ঠিকঠাকই ভাজা হয়েছে। এবার আমি বেশ বড় আর 2টো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলোকে বেশ মানে বড়ও নয় আবার একদম ছোট ছোটও নয়, মাঝারি সাইজের করে কেটে রেখে দেব। এখন তেলের মধ্যে মাছটা যেখানে ভেজেছি সেই তেলের মধ্যে আমি এখন ফোড়নের জন্য 4টে ছোট এলাচ আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে করতে এখানে কেটে রাখা টমেটোগুলো আমি ডাইরেক্ট তেলে দিয়ে দেবো। সবকটা টমেটো এখানে দিয়ে দেওয়ার পরে টমেটোগুলো এখন বেশ
নাড়াচাড়া করতে থাকবো এবং পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দেবো যাতে কোনোভাবে ছিটকে না যায়। আর তার সাথে সাথে লবণ দেওয়ার সাথে সাথে এটা টমেটোগুলো বেশ একটু নরম হয়ে যাবে। এদিকে আমার পেস্ট দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, বেশি লিকুইডও হয়নি, একদম ঠিকঠাক মতন পেস্টটা করেছি। তার জন্য পেস্ট করার সময় জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এর মধ্যে আমি দুটো পেটির মাছও ভেজে রেখে দিয়েছি, কেননা ওই মাছটা ভেঙে গেছিলো, তার জন্য ভাবলাম যাক দুটো এক্সট্রা মাছ ভেজেই রেখে দিই। যদি খুব ভালো লাগে তাহলে তো মাছগুলো উঠেই যাবে ভাতের সাথে। এই রান্নাটা কিন্তু আমি প্রথম করছি, আর প্রথম করার পরে আমাদের এত ভালো লেগেছে যে তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার পরে এটা টমেটোগুলো বেশ তাড়াতাড়ি গলে যাবে। তো এখন এটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিতে নিতে এর মধ্যে আমি এখন বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা এখন এখানে দিলে এটা কিন্তু কোনোভাবেই তেলের মধ্যে পুড়ে যাবে না, কেননা অলরেডি টমেটো থেকে জল বেরিয়ে গেছে। যেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি তার জন্য টমেটো থেকে জল বেরিয়ে গেছে, তার জন্য সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তেলটাও ছেড়ে এসেছে আর টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবারে পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়তে থাকবো, একদম সিমে করে এটাকে করব, বেশি জোরে আঁচটা দেব না, তাহলে এখানে সর্ষে আছে, বেশিক্ষণ নাড়াচাড়া করলে সর্ষেটা তেতো হলেও হয়ে যেতে পারে। তার জন্য আমি বেশ কিছুক্ষণ একটু সিমে একদম কম আছে আমি এটা রেখে দিয়েছি। আর এখানে যেটা মেশাবো, অলরেডি এখানে হলুদ নুন সব কিছুই পড়ে গেছে। আর এখন একটু বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা মানে রেড চিলি পাউডার আমি বেশ বড় চামচের 1 চামচ আমি মিশিয়ে দিলাম, তাতে সুন্দর একটা রং চলে আসবে। এবারে আমি ওই কম আঁচেই আমি সুন্দরভাবে এটাকে বেশ মিক্সড করতে থাকলাম, আর যাতে নিচটা একদম ধরে না যায় তার জন্য বারবার করে খুন্তি দিয়ে এটা আমি নাড়াচাড়া করতে থাকছি। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কারণ রসুন রয়েছে, পেঁয়াজ, ধনেপাতা, তার মধ্যে আবার সর্ষেও দেওয়া আছে, তার জন্য সত্যি করে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর অলরেডি আমার মশলাটা রেডি হয়ে দেখো নিচটা হালকা হালকা একটা মনে হচ্ছে লেগে যায়নি, কিন্তু আমার ওটা রেডি হয়ে গেছে মশলাটা। তো এখন আমি মশলা যেটা পেস্ট করেছিলাম সেটা সেই বাটিটায় ধুয়ে ওই অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এখানে এক গাদা জল দেওয়ার কোনো দরকারই পড়বে না, কারণ অনেকক্ষণ এটাকে সিমে করে রেখে এটা অল্প আছে এটা রান্না হয়েছে, তার জন্য এটা অলরেডি 90% এটা মশলাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে জলটা দিয়ে দিলাম, খুব সামান্যই দিয়েছি, মানে মশলাটা যতটা থাকবে সেই বুঝেই আমি জলটা দিয়েছি। এখন ওপর থেকে কেটে রাখা বেশ কয়েকটা টমেটোর টুকরো আমি দিয়ে দিলাম, আর তার সাথে সাথে চেরা কাঁচা লঙ্কাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার কিন্তু ঝোলটা মানে গ্রেভিটা হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর কিন্তু আমি এটা বেশিক্ষণ ফোটাবো না। আবারও তোমাদের বলছি, ইউটিউবের থেকেই আমি কিন্তু এই রেসিপিটা শিখেছি। থ্যাংক ইউ অতনুদা। অনেকেই তোমরা জানো ওনার রান্না তোমরা ফলো করো, আমিও সেই রকম নিয়মিতভাবে ফলো করি। ভীষণ সিম্পলভাবে ঘরোয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি উনি আমাদের সবার সঙ্গে শেয়ার করেন, যে সেটা ঘরে রান্না না করলে নিজে রান্না না করলে বোঝা যায় না। সেই রকম একটা রেসিপি তোমাদের সাথেও আমি তাই শেয়ার করলাম। আজকে আমি প্রথমবার এই রেসিপিটা করেছি, এটা এত ভালো খেতে হয়েছে প্লেন সাদা ভাত দিয়ে। যেহেতু সর্ষে আছে তার জন্য আমার মনে হয় এটা ভাত দিয়ে ভীষণভাবে খুব ভালো যাবে। গরম মশলা গুঁড়োটা
আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মাথার থেকে বেরিয়ে গেছে, তার জন্য ভাবলাম ঠিক আছে পরে দিলেও খুব একটা অসুবিধা হবে না। তাই এখন আমি গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর খুন্তি ব্যবহার করিনি। আমি যে সসপ্যানটা করেছি সেটাই আমি হাত দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি, যাতে গরম মশলাটা সব দিকটাই সমানভাবে ছড়িয়ে যায়। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়া মাত্রই তো আরেকটা অদ্ভুত রকমের সুন্দর গন্ধ চলে আসে। যাই হোক, রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। আর ঝালের ব্যাপারটা সেটা কম বেশি যে যেমন পছন্দ করো সেইভাবে নয়, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু কম করে দিও, কিন্তু দিও, ওটা না দিলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসবে না। এবার আমার গরম গরম ভাত বাড়া হয়ে গেছে, কর্তামশাইকে এখন আমি দেব। তো ভাতটা সুন্দর করে বেড়ে রেখেছি, আর তার ওপর থেকে মাছটা আমি দিয়ে দিলাম। সত্যি করে গ্রেভিটা এত সুন্দর হয়েছে, তাই তোমাদেরকে বারবার বলছি ঘরে একবার করে এটা বানাও, বানিয়ে দেখো। খুব একটা রিচ নয়, মানে যতটা ঝাল আমি ভেবেছিলাম সেরকম কিন্তু ঝাল হয়নি। তো তোমরা একটু ঝালটা কমিয়ে এই রান্নাটা অনায়াসেই করতে পারো। এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি মাছগুলোকে পরপর রেখে দিয়ে এটার ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দেবো। ভীষণ ভালো তো আমার পরিবারের লেগেছে এই রান্নাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা প্রথম দেখছো আমার চ্যানেলে এসে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দিও। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।